গরমটা দূর হয়ে যায় যখন পানিতে নামি, এর চেয়ে আর ভালো কিছু হয় না। আমরা যারা কথা না শুনতেছে তাদেরকে আমরা একেবারে পানিতে গিয়ে আমাদের যে রেস্কিউ বোট আছে, বোট দিয়ে আমরা ওখানটায় গিয়ে ওনাদের সাথে কমিউনিকেশন রাখতেছি। সারাদিন তপ্তরোদ, গরমে হাঁসফাঁস জীবন, এবং এই গরমে সৈকতের বালিয়াড়িতে পা ফেলা যেন দায়ী। তারপরও পর্যটকদের মন বুলাচ্ছে এই সৈকতের অপরূপ সৌন্দর্য। এই যে গরমের অস্বস্তি কিছুতেই মানছে না পর্যটকেরা, এবং তারা সকাল থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন যারা পর্যটক এসেছেন কক্সবাজারে। গতকাল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছিল এবং আজকে শনিবার। মূলত এই সাপ্তাহিক এই দুদিন মূলত কক্সবাজারের পর্যটক থাকে। আজকের এই মুহূর্তে কক্সবাজার সুগন্ধা পয়েন্টে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে স্থানীয় দর্শনার্থী এবং পর্যটকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এই যে সাগরের বিশাল ঢেউয়ে গা দুলাচ্ছে, নোনা পানিতে স্নান করছে পর্যটকেরা এবং স্থানীয়রা, এবং যে সৈকতের যে হকার ব্যবসায়ীরা রয়েছে তারা যে যার মতো ব্যবসায়ী নিয়োজিত এবং তারা ব্যবসা পরিচালনা করছে। মূলত গত কয়েকদিন আগে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছিল, যার কারণে পর্যটকের ধস নেমেছিল কক্সবাজারে, এবং এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক হলেও কক্সবাজারে যে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও যে পর্যটন মৌসুম না হওয়ায় আশানুরূপ যে পর্যটক থাকার কথা সেরকম নেই, অথবা যেরকম ব্যবসায়ীরা যেরকম পর্যটক আশা করছিলেন ওরকম পর্যটক না থাকলেও সাপ্তাহিক ছুটির দিন যে শুক্রবার এবং শনিবার এই দুদিন কক্সবাজারে পর্যটকের ভরপুর দৃশ্য আমরা দেখতে পাই। সেই পরিপ্রেক্ষিতে আজকে যেহেতু শনিবার সাপ্তাহিক সরকারি ছুটির দিন, এদিনেও আমরা পর্যটকের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। তবে যে সারা দিন কিন্তু রোদ, ব্যবসা, গরম এবং এখন তীব্র রোদ, এই রোদ উপেক্ষা করে পর্যটকরা আনন্দে মেতে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট। মূলত এই তিন পয়েন্টে পর্যটকরা সবচেয়ে বেশি যে আনন্দ উল্লাসে উপচে পড়ে। তবে এই যে সুগন্ধা পয়েন্ট, এখানে পর্যটকের সবচেয়ে বেশি উপস্থিতি আমরা দেখতে পাই। আমরা কথা বলবো একজন সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে। আজকে পর্যটক কেমন এবং গরমের তীব্রতা কেমন আজকে বলবেন? পর্যটকের প্রচুর ভিড় রয়েছে, তো গরম বলতে তো এটা বলার শেষ নেই, প্রচুর গরম হচ্ছে। এরপরেও পর্যটকরা রোদ হওয়ার কারণে সবাই বিচে মেতে উঠেছে, তো পানিতেও প্রচুর পরিমাণ পর্যটক রয়েছে, তো আমরা সেই ক্ষেত্রে ওনাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি। গতকালও ইনানি সমুদ্র সৈকতে একজন পর্যটক বেশি গিয়েছিল, সেই বিষয়টি মাথায় রেখে আপনারা কেমন নিরাপত্তা দিচ্ছেন? আমরা সেই হিসাবে আরেকটু বাড়তি নিরাপত্তা দিয়ে যাচ্ছি সবাই। আমাদের প্রজেক্টে ভলান্টিয়ার একটা সিস্টেম আছে, অ্যাভেলেবেল ভলান্টিয়ার, আমরা অ্যাভেলেবেল লাইফগার্ড কাজ করতেছি। আপনারা কী নির্দেশনা দিচ্ছেন তাদেরকে? আমরা নির্দেশনা দিচ্ছি যে যারা দূরে চলে যাচ্ছে, যে বয়াগুলো নেই, বয়াগুলো যাতে নিয়ে কাছে থাকে সেভাবে মাইকিং দিয়ে কমিউনিকেশন করতেছি, হুইসেল, এবং আমরা যারা কথা না শুনতেছে তাদেরকে আমরা একেবারে পানিতে গিয়ে আমাদের যে রেস্কিউ বোট আছে, বোট দিয়ে আমরা ওখানটায় গিয়ে ওনাদের সাথে কমিউনিকেশন রাখতেছি যাতে দূরে না যায়, একদম কিনারে থাকে, লাইফগার্ড জোনের মধ্যে থাকে। ধন্যবাদ। কথা বলছিলাম সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে। তিনি বলছেন যে সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা সোচ্চার রয়েছে। এই যে প্রতিনিয়ত কক্সবাজারে যখনই পর্যটকের আগমন থাকে তখনই কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে, সাগরে ভেসে যাওয়ার ঘটনা, এবং অনেকে মৃত্যুর এই ফাঁদে পা দেয়। যেমন কি গতকালের উদাহরণ যদি দিয়ে, ইনানি সমুদ্র সৈকতে ওখানে কিন্তু সিএসএফ লাইফগার্ড কর্মীর যে উপস্থিতি নেই, ওখানেই মূলত একজন পর্যটক বেসে গিয়েছিল এবং তার মৃত্যু হয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখে সিএসএফ লাইফগার্ড কর্মী মূলত এই যে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট, এই তিন পয়েন্টে তারা সোচ্চার থাকে। এখানে পর্যটকদের তারা নির্দেশনা দিচ্ছেন যে তারা যাতে সচেতন থেকে দূর সমুদ্রে না গিয়ে গোসলে না নামে, সেই বিষয়টি। আমরা বেশ কিছু পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব, মূলত এই তপ্ত রোদের মাঝে তারা কেমন উপভোগ করছেন কক্সবাজার সৈকত এবং কেমন আনন্দ তারা পাচ্ছেন এই বিষয়টি। খুব ভালো লাগতেছে, ভালো আবহাওয়া, খুব এই জায়গায় আসলে মানুষ একটা ভালোভাবে ফিল নিতে পারে, ভালো জায়গা এটা। এই গরমের মাঝে কেমন লাগছে? গরমটা দূর হয়ে যায় যখন পানিতে নামি, এর চেয়ে আর ভালো কিছু হয় না। ঘোরার জন্য একটা বেস্ট জায়গা এটা হলো কক্সবাজার। যে কেউ আসতে চান এখানে চলে আসেন, ওখানে যোগাযোগ। প্রথমবার আসছেন নাকি এর আগে আসছেন? আমরা অনেকবার আসছি। জি জি, জি অবশ্যই আসবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পর্যটকের সাথে, তারা বলছেন যে এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে প্রেমময় সৌন্দর্য, সেই প্রেমময় সৌন্দর্য এই যে গরমের অস্বস্তিটি ভুলিয়ে দেয়। মূলত আজকে এবং গতকাল বেশ গরম পড়ছে কক্সবাজারে, তপ্ত রোদ, আবার মাঝে মাঝে ব্যবসা গরম। এই গরমকে উপেক্ষা করে পর্যটকরা আনন্দ উল্লাসে মাতোয়ারা কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে। এছাড়াও দর্শনার্থীর উপস্থিতি লক্ষণীয়। সব মিলিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেশ উপচে পড়া ভিড়। এতক্ষণ সাথে ছিলাম আমি সরওয়ার সাকিব, পেনওয়া নিউজ।